দর্শক, খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি রুবাইয়াত হক যুক্ত রয়েছি পটুয়াখালী পৌরসভার জুবলি স্কুল সড়ক থেকে। আপনারা জানেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপটির গতিপথ দেখা যাচ্ছে খেবুপাড়া। আজ বিকেল নাগাদ পটুয়াখালীর খেবুপাড়া এবং ভারতের সাগরদ্বীপ থেকে এই নিম্নচাপটি অতিক্রম করার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল, কাজীপাড়া, পটুয়াখালী। এছাড়াও পায়রা মংলা এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আপনারা জানেন, সারা বাংলাদেশে গত 2 দিন থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে এবং পটুয়াখালীতে টানা 12 ঘন্টা ধরে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুষলধারে বৃষ্টিপাতের কারণেই কিন্তু জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানের যারা জনমানুষ ছিল তারা কিন্তু সকাল থেকে তাদের দৈনন্দিন কার্যক্রম তারা চালাতে পারেনি। এছাড়াও বিভিন্ন দোকানপাট কিন্তু তারা খুলতে পারেনি এই মুষলধারে বৃষ্টির কারণে। আপনারা জানেন, গত 27 তারিখে কিন্তু অমাবস্যার কারণে এবং এই যে জোয়ারের পানিতে কিন্তু পটুয়াখালী শহরের যে প্রধান যে সকল সড়ক রয়েছেন সেই সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এমনটাই। তা আপনাদেরকে যদি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি পটুয়াখালী শহরের জুবলি স্কুল সড়ক থেকে, এমন অবস্থায় কিন্তু পটুয়াখালীর আরও যে সকল বিভিন্ন সড়ক রয়েছে, লঞ্চঘাট সড়ক, ফায়ার সার্ভিস সড়ক, গার্লস স্কুল সড়ক এবং পুরান বাজার সড়কেরও কিন্তু একই অবস্থা। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে সকল স্কুলগামী শিক্ষার্থী বা অফিসগামী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন তাদের এই যে অবস্থার কথা তারা আমাদেরকে জানিয়েছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমানের পটুয়াখালী সড়কের অবস্থা। এবং আপনারা জানেন যে আজ বিকেল নাগাদ কিন্তু এই নিম্নচাপটি পটুয়াখালীর খেবুপাড়ায় আঘাত হানার কথা রয়েছে এবং তার কিন্তু প্রস্তুতি হিসেবে আমরা যেটা জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, এই নিম্নচাপের প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর যে কয়টি সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমরা যদি কথা বলার চেষ্টা করি এখানে যারা রয়েছেন তাদের যদি একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, যে আজ সকাল থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টির পানিতে কিন্তু জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তো আপনার অভিব্যক্তি এই সম্পর্কে? পটুয়াখালীতে আমাদের এই একটা রাস্তা, আমাদের মুক্তির মোড়, এই সকল জায়গায় হালকা বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। তারপরে আমরা চলাফেরা করতে পারি না, মোটরসাইকেলে চলাফেরা করা, গাড়িতে চলাফেরা করা যায় না। পটুয়াখালীর মানুষ খুব দুর্ভোগ আছে। আমি পটুয়াখালীর যারা দায়িত্বশীল আছে তাদের কাছে অনুরোধ করবো যেন আমাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করে, এই পানি থেকে রক্ষা করে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের পথচারী একজনের কাছ থেকে আমরা জানছিলাম তার আসলে অভিব্যক্তি এবং তিনি জানাচ্ছিলেন যে এই যে দুর্ভোগ রয়েছেন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন বা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম। আমরা কথা বলবো একজন রিক্সা চালক যিনি রয়েছেন, সকাল থেকে পটুয়াখালীর সার্বিক অবস্থা তিনি দেখছেন। আসলে এই যে পানির মধ্যে আপনারা সকাল থেকে দেখছেন, আপনার আসলে মতামত বা অভিব্যক্তি কি যদি বলতেন? পানি জমালা গাড়ি দর্শক, আমরা শুনছিলাম একজন রিক্সা চালকের কাছ থেকে তার অভিব্যক্তির কথা এবং এবারে আপনাদেরকে আপনি কি ডুপ্লেক্স, থ্রিপ্লেক্স অথবা বহুতল ভবন নির্মাণের কথা ভাবছেন? স্বপ্নের বাড়ি নির্মাণে আইপ্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আইপ্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে।